নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টকঝাল মিষ্টি শিল্পী কথায় তোমাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ যে রান্নাটা করব সেটা হলো পেঁপের পায়েস। তো চলো দেখে নেওয়া যাক এই পেঁপের পায়েস কিভাবে করছি। প্রথমেই আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি ভালো করে। দেখো এরকম ঝুরঝুরে করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এবার এই পেঁপেগুলোকে আমি গ্রেট করা পেঁপেটাকে একটু জল দিয়ে একটু বয়েল করতে বসিয়ে দিয়েছি। বয়েল মানে খুব বেশিক্ষণ হবে না, এটা 2 থেকে 3 মিনিট মতো একটু বয়েল করে নেব। এতে কি হবে, পেঁপের মধ্যে থাকা যে কাঁচা পেঁপের গন্ধটা সেটা চলে যাবে। তো এই যে এটা ফুটে উঠেছে, এবার এটা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নেব। চলো তাহলে নামিয়ে নেওয়া যাক। এই যে এবার নামিয়ে পেঁপেটাকে একটা আমি ওই ঝাঁঝরি বাটিতে আমি ছেঁকে নিয়েছি, আর এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে হাতে দেখো এভাবে চেপে চেপে জলগুলোকে বার করে নিতে হবে। বার করে একটা আলাদা পাত্রে আমি রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে একটুকু জল না থাকে। যতটা পারবে এরকম চেপে চেপে জলটাকে বার করে নেবে, তাতে করে এর মধ্যে থাকা যে পেঁপের কাঁচা পেঁপের যে ওই রসটা বা জলটা সেটা বেরিয়ে যাবে। এতে পেঁপের একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে পেঁপে থেকে। এই যে দেখো খুব সুন্দর এটা হয়েছে, এটা আমার রেডি। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে ওই 2 টেবিল চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি। ব্যাস, এতে আমি প্রথমেই যেটা করব, আমি এই কাজু আর কিশমিশটা একটু হালকা নেড়ে চেড়ে তুলে নেব ঘিয়ের মধ্যে। হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিয়ে এতে দিয়ে দেব 2টো তেজপাতা। এই তেজপাতাটা দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম ওই গ্রেট করে রাখা যে পেঁপেগুলো ছিল সেগুলো। পেঁপেটা এই তেল এবং ঘিয়ের সাথে পুরো ভাজা ভাজা হবে, এতে করে ঘিয়ের গন্ধটাও এর মধ্যে ঢুকবে আর খুব সুন্দর একটা টেক্সচার আসবে। ভালো করে এই পেঁপেটাকে কিন্তু এভাবে ভাজা ভাজা করে নিতে হবে, একটু কষতে হবে। দেখো যেভাবে আমি করছি ঠিক এভাবে বেশ খানিকক্ষণ 5-7 মিনিট মতো এরকম করে নিতে হবে। এরপর যখন এটা হয়ে আসবে এর মধ্যে আমি ঢেলে দিলাম 1/2 লিটার মতো দুধ। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে দুধটা থাকবে সেটাই নেবে। এবার এটাকে ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে এটা হতে। একটু নাড়তে থাকতে হবে মাঝে মাঝে, কারণ তলায় লেগে যেতে পারে বা সাইডগুলো একটু হয়ে যেতে পারে, ধরে যেতে পারে। তো তোমরা মাঝে মাঝে নাড়তে থাকবে। এদিকে আমি 4টে এলাচ একটু থেতো করে নিচ্ছি, জাস্ট ক্রাশ করে নেওয়া, পুরো গুঁড়ো করিনি আমি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে হবে এরকম মাঝে মাঝে। দেখো এতে করে তুমি টেক্সচারটাও বুঝতে পারবে কতটা হলো। এরপর আমি বেশ খানিকক্ষণ হয়ে আসার পর এর মধ্যে আমি খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে দেব। আমি 2 চামচ মতো দুধ এখানে মিশিয়েছিলাম। এতে করে জিনিসটা মানে আমার যে পেঁপের পায়েসটা সেটা কিন্তু অনেকটাই ঘনত্বটা ভালো হবে, টেস্টটাও ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তো এটা দেওয়ার পর আমি একটা ওই হুইস্ক দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছিলাম, যাতে দুধের সাথে এটা মিশে যায়, কোনো লাম্পস না থাকে সেই জন্য। দেখো অলরেডি দুধটা কত ঘন হতে শুরু করেছে এবং টেক্সচারটাও বদলে গেছে। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেওয়ার পালা।
এভাবে আরও 5-7 মিনিট রান্না করে নিলেই কিন্তু তোমরা টেক্সচারটা নিজেরাই বুঝতে পারবে যে চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমার এটা যখন 5-7 মিনিট হয়ে আসবে, আমি এখানে মিশিয়ে দিয়েছিলাম বাতাসা। তোমরা চাইলে চিনি, গুড় যে যেরকম ইচ্ছা মেশাতে পারো। আমি এখানে বাতাসা দিয়েছিলাম। আমি আগেও বলেছিলাম যে আমি ওই ঠাকুরকে দেওয়া যে বাতাসাগুলো, সেগুলো বাতাসা, মিচড়ি, সেগুলো আমি আলাদা করে রাখি এরকম কোনো মিষ্টি রান্নায় ব্যবহার করার জন্য। তো আমি সেটাই এখানে ব্যবহার করেছি। দেখো, যেই বাতাসাটা দিলাম এটার টেক্সচারটা কিন্তু অটোমেটিক্যালি এটা থেকে একটা জল বেরোলো এবং চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে ওই জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর এটার টেক্সচারটা বদলে এসেছে। এই পর্যায়ে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে আমার পেঁপের পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ওই আগে থেকে ভেজে রাখা যে কাজু কিশমিশগুলো সেগুলো এখানে মিশিয়ে দেব আর গ্যাসটাও অফ করে দেব। চলো তাহলে আমার পেঁপের পায়েস একেবারে রেডি। এবার এটা নামিয়ে নেওয়ার পালা। তো এই হচ্ছে আমার পেঁপের পায়েস, একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রান্নাটা জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অতি অবশ্যই বাড়িতে রান্না করে খেও আর জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।